করছি আমাদের নেতৃবৃন্দ প্রেস ক্লাবের সামনে থাকবে না। আমরা যারা নেতৃবৃন্দরা আছি এই 65 জন লম্বাতে কোথায় গিয়ে থাকতে হবে? আপনি এই জায়গায় থাকবেন না? এই লাইন কোথা থেকে কোথায় চলে যাবে, কোথায় কি হতে পারে? আমাদের সকলের দায়িত্ব সেই দিকে যাওয়া। 65 জন কাজ করবেন, 65 জন পারবেন না। আমি বললাম 100 জন করি, আপনি যদি পারবেন না, খালি কত লোক হবে বিশ্বাস করতে পারবেন না। আমরা নোয়াখালীরা শির উঁচু করে চলি, এই বিবাদ যাবে না, যাতে দেব না ইনশাআল্লাহ। সবাই আপনার থাকবেন, ধন্যবাদ। প্রিয় ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুরবাসী, আসসালামু আলাইকুম। 11 অক্টোবর আমাদের আন্দোলনের দিন। আমরা মানববন্ধনে যোগ দেব ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে। সকাল 10টায় শুরু হবে, 12টায় শেষ হবে। আপনারা ঢাকা শহরে যেখানে আছেন আপনারা ছুটে আসবেন। নোয়াখালীর মানুষ, গ্রেটার নোয়াখালীর মানুষ, আমরা সবাই একত্রিত হব। আমরা জানান দেব আমরা বিভাগ চাই, আমরা কারো বিরুদ্ধে নই। আমরা আমাদের নিজেদের পক্ষে, নিজেদের অধিকার আদায়ের জন্য শুধু একটা দিন আপনারা 2 ঘন্টা সময় দিন, সারা জীবন ভর এটার ফল ভোগ করবেন। যারা নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুরে আছেন, আপনারা যদি সকালে যদি রওনা দেন, এখানে 10টায় পৌঁছবেন। 2 ঘন্টা থেকে আবার দিনে দিনে চলে যাবেন। প্লিজ আপনাদের কাছে আমাদের অনুরোধ, আমরা যারা আয়োজন করেছি আপনারা আসেন, আপনারা প্রতিবাদ জানান। শান্তিপূর্ণভাবে আমাদের এই মানববন্ধন হবে। আমরা সরকারকে জানান দিতে চাই, সারা বাংলাদেশকে জানান দিতে চাই, নোয়াখালীবাসী ঘরে বসে নেই, তারা এসেছে তাদের অধিকার আদায়ের জন্য। আসুন সকলে মিলে একসাথে একইভাবে বলি, নোয়াখালী বিভাগ চাই, দিতে হবে, দিয়ে দাও। আসসালামু আলাইকুম। প্রিয় ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুরবাসী, আগামীকাল 11 অক্টোবর শনিবার সকাল 10 ঘটিকা থেকে ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা মানববন্ধন করতে যাচ্ছি। আমি জানি আপনারা ছুটে আসবেন, ব্যানার, পেস্টুন, অনেক কিছু নিয়ে আপনারা ছুটে আসবেন। আমি জানি আপনাদের প্রাণের টানে আপনারা আসবেন। একটি কথা না বললেই নয়, নোয়াখালী দাবিদার আপনারা সকলেই। নোয়াখালীকে আমরা সবাই ভালোবাসি। আমি চাই না নোয়াখালীর যেন কোনো বদনাম হয়। আমরা সুশৃঙ্খলভাবে থাকব। আমরা সুন্দর করে গাড়ি যাওয়ার ব্যবস্থা করে দেব। আমরা একে অপরকে ভালোবাসবো, যাতে করে অন্যের কোনো ক্ষতি না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। নোয়াখালী বিন্দুমাত্র বদনাম যেন না হয়, আমরা অন্যকে যাওয়ার সুযোগ করে দেব। আমরা নোয়াখালী বিভাগ চাই, এটা বলতে থাকবো, মুখে থাকবে নোয়াখালী বিভাগ চাই, কারো বিরুদ্ধে নয়। আমরা কাউকে আটকানোর জন্য নয়, আমরা নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে চাচ্ছি। সুতরাং আগামীকাল প্রত্যেকেই নেতা, প্রত্যেকে যার যার জায়গা থেকে সুন্দর যেন হয় আমাদের এই মানববন্ধন। সবাই দেখে যেন বলে নোয়াখালীরা সুশৃঙ্খল, তারা তাদের দাবি আদায়ের জন্য তারা আন্দোলন করছে, তাদের বিভাগ পাওয়া উপযুক্ত। একটা সভ্য জাতি, একটা শিক্ষিত জাতি, একটা ধনী জাতি নোয়াখালীবাসী, অর্থাৎ গ্রেটার নোয়াখালী, প্রিয় ফেনী, প্রিয় লক্ষ্মীপুর, প্রিয় নোয়াখালীবাসী, আমরা সবাই আগামীকালকে কাঁধে কাঁধ রেখে, হাতে হাত রেখে সুন্দরভাবে এগিয়ে যাব। আমরা প্রধান উপদেষ্টার বাড়ির দিকে যাব, সেখানে নেতৃবৃন্দ গিয়ে আমাদের প্রাণের দাবি উপস্থাপন করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল সবাই চলে আসুন রাজপথে। ধন্যবাদ সবাইকে।